মনে হয় একটা অত্যন্ত বাজে ঘটনা ঘটেছে, সেটা স্বাস্থ্য প্রশাসন তদন্ত করছে। তার জন্য যা যা করার, কেন এই জিনিস হলো, অ্যাকচুয়ালি ঠিক কি ঘটেছিল, যদি ঘটে থাকে কেন হলো, কিভাবে হলো, এই ভুল যদি হয়ে থাকে তাহলে সেই ভুলটা কে বা কারা দায়ী, এগুলো তো তদন্ত সাপেক্ষ। নির্দিষ্ট কোনো তথ্য বা এমন কিছু থাকে যেটা তদন্তে সহযোগিতা করতে পারে, তো তিনি সেগুলো দিয়ে তদন্তে সহযোগিতা করতে পারেন। আমরা শুধু বলবো আমরা কোনো বাজে ঘটনা কোনো অবস্থাতেই মানে মানে কাম্য নয়, চাই না। প্রশাসনের যে যে জায়গায় এগুলো তদন্ত করে দেখার তারা দেখছেন। তবে সিপিএম বা বিজেপি যারা বড় বড় কথা বলছেন, সিপিএম ওখানে গেছে নাটক করতে, সিপিএম এর জমানায় ভুল চিকিৎসা, মেডিকেল কিট কেলেঙ্কারি, সমস্ত ওই কিট যাবতীয় মেডিকেল সামগ্রী নিয়ে যে ভয়ঙ্কর কেলেঙ্কারি, এক্সপায়ারি ডেট সে কবে কোথায় কি চলে গেছে, তারপরে সেগুলো নিয়ে নানা ধরনের কাণ্ড কারখানা, কারা কারা জড়িত, এগুলো মানে সিপিএম যেন ভুলে না যায়। প্রশাসন তদন্ত করছে, যখন তদন্ত করছে তখন তার সঙ্গে যে আরও যদি অ্যালাইড কোনো অভিযোগ থাকে বা পেন্ডিং কোনো অভিযোগ থাকে, সেগুলো নিশ্চিতভাবে একসঙ্গেই তারা খতিয়ে দেখবেন। প্রশাসন তদন্ত করলে বোঝা যাবে এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয়, এর মধ্যে রাজনীতির কোনো কারণ ঘটেনি। সিপিএম জমানায় ভুরি ভুরি হয়েছে, অন্য রাজ্যে হরবকত ঘটছে, মেডিকেলের এই বিভিন্ন ধরনের অভিযোগ, সেটা একমাত্র পশ্চিমবঙ্গে কোথাও ঘটছে এরকম কোনো ব্যাপার নেই। পশ্চিমবঙ্গে এত স্বাস্থ্যে উন্নতি হয়েছে, এত বেড বেড়েছে, বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, আধুনিক চিকিৎসা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যদি কোনো ফাঁক দিয়ে কোনো বাজে ঘটনা ঘটে গিয়ে থাকে, সেই প্রশাসন তদন্ত করছেন। যেটা পাবে ছেড়ে দেবে কেন? এখন স্যালাইনের দুর্নীতি, ওখানে খোঁজ দিলে পাওয়া যাবে যে গ্লাভসের দুর্নীতি, তারপরে বর্জ্য ফেলার দুর্নীতি, কোনোটা বাকি নেই। তৃণমূল কোনো জিনিস ছাড়ছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, এটাই তৃণমূলের পথ।